আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আয়শা জায়শাস কিচেন। স্বাগত জানাচ্ছি সকল মিষ্টি প্রেমী ভাই ও বোনেদের আমার আজকের এই মিষ্টি এপিসোডে। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে সাদা মিষ্টি। এই মিষ্টিটা আসলে নাই স্পঞ্জের মিষ্টি আর নাই রসগোল্লা, তবে আমরা কিন্তু এই মিষ্টিটা সাদা মিষ্টি নামেই চিনি। তবে একটা কথা বলে রাখা ভালো, মিষ্টি যে একবারে পারফেক্ট হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। মিষ্টিটা পারফেক্ট হওয়া অনেকটা প্র্যাকটিসের উপরে নির্ভর করে। তবে আশা করব আমার এই রেসিপি ফলো করলে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। যাই হোক, শুরু করছি আমার আজকের এপিসোডটি। মিষ্টি তৈরির জন্য আমরা প্রথমে ছানাটা তৈরি করে নেব। এই জন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণে লিকুইড মিল্ক। এবার দুধটাকে 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে। দুধটা ভালোভাবে জাল করে নেওয়ার পর চুলার আঁচটা একেবারে কমিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে ভিনেগার। এই ভিনেগারটা দিয়ে কিন্তু আজকে আমরা ছানাটা কেটে নিব। তো ভিনেগারটা দেওয়ার পর কিছুক্ষণ পরে কিন্তু দেখা যাবে দুধটা ফেটে ছানা উঠতে শুরু করেছে। পুরোপুরি ছানা কাটা শেষ হয়ে গেলে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। বেশিক্ষণ চুলার উপর রাখা যাবে না, এতে করে ছানাটা শক্ত হয়ে যাবে। এবার একটি পুরনো সুতি কাপড়ের উপর ছানাটা ছেঁকে নিচ্ছি, আর সাথে সাথে ছানাটাকে ঝুলিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টার মধ্যে আমি শিরাটা তৈরি করে নিব। চুলায় একটি পাত্র বসিয়ে 2 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর 2 কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দিব 5 কাপ পরিমাণে পানি। আর এর সাথে দিয়ে দিব 2টি এলাচ, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এবার নেড়ে চেড়ে জাস্ট চিনিটা একটু মিশিয়ে নিব। চিনিটা গলে আসলে আমি চুলার ফ্লেমটা অফ করে দিব। এবার আমি মিষ্টিটা পরিবেশন করে নিব। আপনারা চাইলে কিন্তু এভাবে শুধু শুধুই পরিবেশন করতে পারেন, আবার এর উপর দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে মাওয়াটাও ছড়িয়ে দিতে পারেন। আর মাওয়া যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও কাজটা চালিয়ে নিতে পারেন। আমি কিন্তু এভাবে সিম্পলি মিষ্টিটা পরিবেশন করেছি। দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে মিষ্টিটা তৈরি হয়ে গিয়েছে। এই মিষ্টিটা কিন্তু একেবারে স্পঞ্জিও নয়, আবার একেবারে তুলতুলে নরমও নয়। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, আশা করছি স্ক্রিনে দেখলেই বুঝতে পারছেন। বাসায় এই অল্প কয়েকটি উপকরণেই কিন্তু মিষ্টিটা আপনারা পারফেক্টলি দোকানের মতো তৈরি করে খেতে পারবেন। আর এই মিষ্টিটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত। ব্যাস, আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে মিষ্টিটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেল। আর আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই বিদায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।